আহারে এই খলিফা দেখি আমার চেয়ে বড় ভিক্ষুক, আমি খলিফার কাছে এক হাতে চাই, আর খলিফা উপরে দুইটা হাত তুলে শিশুর মতো কান্না করে চায়। ভিক্ষুক চিন্তা করলেন তাহলে আর তার কাছে কেন, সে তো আমার চেয়ে বড় ভিক্ষুক, আমি আর তার কাছে চাবো না, আমি চাবো আমার ওই আল্লাহর কাছে যার কাছে খলিফা নিজে চায়। সিদ্ধান্ত নিয়ে বের হয়ে চলে আসলেন। এবার এসে ওই প্রতিদিনের মতো রাজার বাড়ির সামনে, গেটের সামনে আর বসে না। ওই ভিক্ষুক, যেই ভিক্ষুক আল্লাহর কাছে চাওয়ার স্বপ্ন দেখেছেন, আশা করেছেন, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এমন বাদশা যিনি দান করার পরেও খোটা দেন না, তার কাছে আর চাবেন না। এবার আর একসাথে রাজার বাড়ির সামনে না বসে একটু পিঠটা উল্টা দিকে করে রাজার বাড়িটাকে উল্টা দিকে দিয়ে ওই ভিক্ষুক ওজিফা শুরু করে দিয়েছে। দুইজনের মধ্যে একজন আজকে আর রাজার দিকে মুখ নাই, অপর পাশে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আর খলিফার দিকে পিঠ দিয়ে বসে আছেন। এবার একজন ভিক্ষুক গেটের সামনে বসা খলিফা হারুনুর রশিদ প্রশ্ন করলেন, আরেকজন কোথায়? বলে, রাজামশাই, উনি আপনার কাছে আর চাবেন না। ওই চাটুকার যেই ভিক্ষুক এরে এবার রাজামশাই প্রতিদিন 2 দিরহামের সাথে একটা করে মুরগি তাজা একেবারে ভুনা করে রান্না করে ফ্রাই, আমাদের দেশে মুরগির ফ্রাই আছে না, যুবকরা খান, এটা করে এটারে একদম এটার মোরল খুব ভালো প্র্যাকটিস করে ওইটার ভিতরে স্বর্ণের একটা করে টুকরা ঢুকাইয়া প্রতিদিন এই ওর জন্য নিয়ে আসে 2টা করে মুরগি। এখন এই ভিক্ষুক প্রতিদিন 2 দিরহামও পায়, আবার মুরগি একটাও পায়। আর রাজা মশাই চিন্তা করছে যে ঠিক আছে, ও আমার কাছে চাবে না, যেমন তা হোক, পরে 2 দিরহাম দিতাম, ওইটা দিয়ে যাই, কারণ আমি তো দান করব, আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। কিছুদিন যাওয়ার পরে এখন আর দেখে ওই রাজার কাছে যেটা চাবে না, এটা বসা নাই রাস্তা। এবার রাজা যেটাকে প্রতিদিন একটা করে মুরগি আর ওই মুরগির মধ্যে স্বর্ণের একটা করে টুকরা দিত, এটারে জিজ্ঞাসা করতেছে, কিরে ওই ভিক্ষুক গেছে কই? কেন রাজামশাই আপনি জানেন না? ও আর এখন ভিক্ষা করে না, ও এখন বাগদাদের সবচেয়ে বড় সওদাগর, ওর বিশাল জাহাজ আছে। সুবহানাল্লাহ। এখন রাজার তো মাথায় ধরছে, কিরে বলতেছে, তাই তুমি বড় লোক হইতে পারো নাই? তো রাজামশাইকে ভিক্ষুক, চাটুকার ভিক্ষুক বলতেছে, কেমনে আমি বড় লোক হব? আপনি তো ওরও 2 টাকা দেন, আমারও 2 টাকা দেন, আর কয়েকদিন ধরে আমারে 2 টাকার লগে দেখি একটা পোড়া মুরগি দেন, এই মুরগি দিয়ে আমি কি করবো? আমার তো দরকার টাকা। তো বলছে, তো ওটা কি করছস? এই জন্য রাজামশাই প্রতিদিন আমি ওই মুরগিটা ওর কাছে 2টা মুরগি 2 দিরহামে বিক্রি করে আমি টাকাটা নিতাম, আমার খুব টাকা দরকার, এই জন্য। এখন রাজামশাই দিছে মাথায় হাত, কিরে এখনো সময় আছে, এখনই যদি যুবকরা সচেতন হয়, প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ইনসাফওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি সমাজে ইফতিজার না হয়ে নারীদের রক্ষক হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের হক না মেরে মানুষের আমানতের পুঁজিদার হয়ে যায়, তাহলে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। বলো ঠিক কিনা? আজকে যুবকদেরকে ধোকায় ফালাতে চায়, এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়, আদর্শ আর চরিত্র নষ্ট করা যাবে না। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, আমাদের ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শ লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে যেমন হাতও তুলতে হয়, প্রয়োজন হলে লাঠিও তুলতে হয়, আবার প্রয়োজন হলে জবান দিয়েও তার প্রতিবাদ করতে হয়, আবার প্রয়োজন হলে জায়নামাজে তাহাজ্জুদে আল্লাহর কদমেও পড়তে হয়। কথা বলো ঠিক কিনা? এই বাদশা হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে সব সময় 2 জন ফকির বসে থাকতো। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনি দানবীর ছিলেন, কখনো খোটা দিতেন না, ভালো মানুষ। তো তিনি প্রতিদিন যখন রাজপ্রাসাদ থেকে বের হতেন রাজ্যের কাজে, এই যাওয়ার সময় 2 ফকিরকে 2 দিরহাম করে দিয়ে যাইতেন। বর্তমান বাজার মূল্য মিনিমাম 3000 টাকা। কত হাজার? ওই সময় 1 দিনার এটা স্বর্ণের ছিল, স্বর্ণের। ধরেন আমাদের দেশে 1 টাকা বা 5 টাকার কয়েন আছে না, এরকম একটা দিনার এটা ছিল স্বর্ণ। ওই সময় পরিমাপ হতো স্বর্ণ দিয়ে। তো এই 2টা করে দিয়ে যাইতেন। এরপরে তৈরি হতো রূপা দিয়ে, 2টা করে দিয়ে যেতেন, দিনার যেটাকে বলা হয়। তো মিনিমাম যদি রূপারটাও ধরি, তাহলে রূপা এখন
১,৫০০ টাকা, মিনিমাম ৩,০০০ টাকা প্রতিদিন দিতেন। খুব ভালো। তো দুইজনের মধ্যে একজন মনে করছে খলিফা নিজের থেকে 2টা করে দেয়, একটা কাজ করি, একদিন একটু খলিফার বাড়ির ভিতরে যায় যদি আমার দুঃখটা প্রকাশ করতে পারি, তাইলে অবশ্যই খলিফা হয়তো আরেকটু বাড়াইয়াই দিবে। যা চিন্তা করছে গেছে, দারোয়ানকে ম্যানেজ করে গেছে, ভাই আমার একটু যাওয়া লাগবে। খলিফা কোথায়? বলতেছে উনি তো এখন রাজপ্রাসাদে নাই। বলে কোথায়? বলে এখন ওনাকে পাইলে আপনি মসজিদে পাবেন। তো ভিক্ষুক মসজিদে যায় দেখে খলিফা হারুনুর রশিদ উনি মসজিদের এক কোনায় গিয়ে 2 হাত তুলে হাউমাউ করে কান্না করতেছে আল্লাহর কাছে। ভিক্ষুক এই হালত দেখে বড় অবাক। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো 1 হাত বাড়িয়ে খলিফার কাছে চাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا جد له ولا ند له ولا وحد له ولا وحيد له ولا مثل له ولا مثيل له ولا شبيه له هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله الذي أرسل بالهداية والقرآن بالبرهان ونذيرا
وبشيرا بالإحسان وجمالا وكمالا بالبيان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل زبان خلق قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون التوراة والإنجيل في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليهم الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت برون اللهم صل على سيدنا مولانا محمد وعلى
مولانا محمد হিংসাচার নিন্দাচার ছাড়ো মনির অহংকার হিংসা ছাড়ো নিন্দা ছাড়ো ছাড়ো মনির অহংকার সময় থাকিতে তওবা করো অন্তর করো পরিষ্কার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা शफायतर मालिक अपनी नबी मेहरबान शफायतर मालिक अपनी नबी मेहरबान रोज हशरे आदमदर के रोज हशरे आदमदर के করিবে নিহসান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পুরসাই মাদ্রাসায়ে তাহফিজুল কুরআন ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি বিন্দু জনাব নজির আহমেদ চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল জলিল জামাল সাহেব, সম্মানিত প্রধান অতিথি রাহবারে মিল্লাত শরিয়া ও তরিকা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লাম আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নিসারী, অত্যন্ত প্রিয় মুহাব্বতের ছোট ভাই সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ইলমিকুম ওয়া সিহহাতি জাসাদিকুম ওয়া ওয়াসাআন বিখিদমাতিকুম, সকলে পড়ুন আমিন। আমন্ত্রিত সকল মেহমান এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম,
সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য প্রিয় মুরব্বী বাবাজিরা, ইসলামী সিফাহ সালার ক্ষেত্রে যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে জালাল জাল্লা জালালুহু আম্মা নওয়ার, যিনি আমাদেরকে দয়া করে, অনুগ্রহ করে, ইহসান করে, ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার এবং বসার, কোরআন ও হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে ঋদ্ধ দোয়া বদ্ধ দুয়ারকে অনুচিত করে ইমাম দীপ্ত কণ্ঠে পরশ শাসিত আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আমরা প্রশংসা করেছি কার? আর একটু আওয়াজ করে বলতে হবে, প্রশংসা করেছি কার? প্রশংসা করব কার? গোলামি হবে কার জন্য? নামাজ রোজা ইবাদত কার জন্য? আমাদের জীবন হায়াত মউত কার জন্য? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। ইমানের, ইমানদারের আদি অন্ত। এজন্য কোরআনুল কারীমে রাসূল বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখালেন রবের প্রশংসা গোলামি কেমন করে করতে হয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী বলছি, সব উম্মাহের জন্য আদর্শ করে এটা, শিক্ষা হলো এটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে রাসূলের জবান দিয়ে রাসূলকে বললেন, নবী আপনি জানিয়ে দিন, বান্দার জীবনের তামাম যা কিছু আছে, বিল আমাল, যত ইবাদত বান্দা জীবনে করবে, যত গোলামি বান্দা করবে, সব গোলামি, সব ইবাদত, সব কিছু বান্দার হবে একজনের জন্য। তিনি আর কেউ নয়, আপনার আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সব কিছু তার জন্য উৎসর্গিত যখনই হবে, তখন এই জীবন ধন্য হবে। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি, যত ইবাদত আছে দৈহিক, যত ইবাদত আছে আর্থিক, সব ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সব গোলামি পাওয়ার জন্য উপযুক্ত মালিক একমাত্র রব্বুল আলামিন। এজন্য সব নবী রাসূলের এক নাম্বার কাজ ছিল, তাদের দাওয়াতের মিশন হলো এক আল্লাহ রব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের একটি মাত্র কাজ ছিল, দুনিয়ার কোনো কিছুর দিকে নয়। কোরআন বলেন, শানু আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সব নবী রাসূলের আদর্শ ছিল এটা, সব নবী রাসূলের দাওয়াত ছিল এটা, আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি।
এক আল্লাহর দিকে পৃথিবীর সব মানুষকে ধাবিত করা, এক আল্লাহর দিকে সব মানুষকে দাওয়াত দিয়ে পৌঁছে দেওয়া, এই জমিনে তাওহীদের একত্ববাদ প্রকাশ করা। কারণ এই জমিনের তামাম মাখলুকাত যিনি তৈরি করেছেন তিনি আমার রব আল্লাহ। গোলামি যদি হয়, দাসত্ব যদি হয়, উপাসনা যদি হয়, ইবাদত যদি হয়, তাহলে তিনিই পাওয়ার যোগ্য। সম্মানিত ভাইরা, আমাদের জীবন দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে কে? এই যে জীবন আল্লাহ দিয়েছেন, আমরা কি কেউ বলছি আল্লাহকে যে আমাকে আল্লাহ পাঠান? পৃথিবীর কোন মানুষ অ্যাপ্লিকেশন করছে? আমি জামিল বলি নাই আল্লাহ আপনি আমাকে পাঠান। রবের সিলেকশন। কারণ আমি জামিলের মতো 20 কোটি জামিল ওই এক ফোঁটা নাপাক পানির মধ্যে ছিল। কেউ তার পাওয়ার আর ক্ষমতার মধ্য দিয়ে দুনিয়ায় আসতে পারে নাই। সমস্ত পাওয়ার, ক্ষমতা আর রহমত যদি কারো থাকে তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার রব আল্লাহ। তার প্রশংসা নির্দ্বিধায় না চাইলেও করতে হয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ায় প্রত্যেকটি মানুষের সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য স্থির করা হয়। আমি এই কাজটা কেন করব, আমি এইটা কেন বানাবো, আমি এই কাজটা কেন কোন উদ্দেশ্য বানাবো, সব কিছুর একটা উদ্দেশ্য হয়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি ও একটা উদ্দেশ্য করে। কোরআন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকেও একটা উদ্দেশ্য করে বানিয়েছি। তোমাদের কাজ আমি রব্বুল আলামিনের গোলামি করা। তোমাদের কাজ আমি রবকে চিনে বুঝে মেনে চলা। আমি রব যেমন আদেশ করেছি, আমি রব যেটার উপর আদেশ করা হয়েছে ওইটার উপর, ওই আদিষ্ট কাজের উপর কাজ করা। আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজকে নিষেধ করে দিয়েছি ওই কাজ থেকে দূরে থাকা। এইটা যেই বান্দা করতে পারবেন ওই বান্দার নাম হলো মুসলমান, ওই বান্দার নাম হলো মুমিন। কারণ বাংলায় আমরা একটা কথা বলি, নুন খাও যার গুণ গাও তার। নুন খাইলে কিছু গুণ গাইতেই হয়, না হলে পৃথিবীর কেউ খাওয়ায় না নুন। যদি এমপি সাহেবের একটু স্লোগান দেন তাহলে এমপি সাহেব কিছু দিবেন। মন্ত্রী সাহেবের পিছনেই যদি ঘুরেন, সময় দেন, শ্রম দেন, তিনি আপনাকে কিছু দিবেন। দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে সব কিছুর মধ্যে যদি ইনভেস্ট সময় হয় অথবা অর্থ হয় কিছু পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই সমস্ত জীবনটা পৃথিবীর কেউ দেয় নাই। একটু জবান খুলে আওয়াজ করে বলেন, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? এজন্য দাওয়াতের মিশন হলো তার দিকে। কুরআনুল কারীমের মধ্যে আসছে সব নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিয়েছেন। তাদের সম্প্রদায়েরা কেউ মেনেছেন, আবার কেউ এটাকে ডিনাই করেছেন, কেউ এটাকে ধোঁকা মনেছেন করেছেন, কেউ এটাকে ফালিয়ে দিয়েছেন। না, এটা কথা হলো নাকি? কি দাওয়াত দাও? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার বড় বড় এলিট শ্রেণীর মানুষ, নেতৃস্থানীয় লোক যারা ছিল, তারা বলতে শুরু করলো, নতুন এক ধর্মের আবির্ভাব, তুমি কি নতুন করে দাওয়াত দাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে দাওয়াত দিচ্ছিলেন এই আদেশটা ছিল কার? আল্লাহ। পয়গম্বররা এভাবে করে আল্লাহর দিকে দাওয়াত করতেন। বর্তমানে কোনো পয়গম্বর নাই। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে কোন নবী আর রাসূল আগমন করবেন না কিয়ামত পর্যন্ত। এই দাওয়াত, যেই দাওয়াতটা নবীরা দিতেন, এই দাওয়াতের দায়িত্ব একজনদের উপর আসছে।
একটা সম্প্রদায় কোরআনুল কারীম তাদেরকে জানায়া দেয়, ওই লোকগুলো হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের উপরেই দায়িত্ব, তারা দেখবে তোমাদের। নবীরা যেমন দাওয়াত দিত এক তাওহীদের উপর, দাওয়াত দিত শিরক করা যাবে না। এটা আপন হোক আর দূরের হোক, কাছের হোক, প্রিয়জন হোক, আপনজন হোক, যে হোক না কেন তার কাছে দাওয়াত দিত। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ইতিহাস তুলে ধরলেন, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় খলিলুল্লাহ। কোরআন বলে ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে লিডার বানিয়েছেন, জাইলুকা লিন্নাসি ইমামা। সমস্ত মুসলিম জাতির পিতা যাকে বলা হয়, নেতৃত্ব স্থানীয় ভাবে যার পাইরুটি বেশি, এই কাজগুলো হয়েছে আল্লাহর মতো করে কাজ করার কারণে। এক আল্লাহর দিকে মানুষকে তিনিও দাওয়াত দিতেন। তার আপন চাচা, কেউ কেউ বলে বাবা, কিন্তু সঠিক ব্যাখ্যা হলো আপন চাচা। কোরআন বলছে আপন চাচার দিকেও পয়গম্বর ইব্রাহিম দাওয়াত দিতে কুণ্ঠাবোধ করেন নাই। কোরআনের তাফসীরের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিম তার আপন সম্প্রদায়, আপন ভাই, আপন চাচা, আপন জেঠা, আপন মামা যারা আছে তাদের কাছে আগে দাওয়াত পৌঁছাতে হয়। সত্যের দাওয়াত, হকের দাওয়াত, ন্যায়ের পক্ষের দাওয়াত, ইনসাফের পক্ষের দাওয়াত আগে দিতে হয় আপন মানুষগুলোকে। কিন্তু এখন আর আমরা কেউ নিজেদের আপনদের দেই না, দূরে খুব বেশি বলি। কিন্তু দাওয়াতের মূল কাজ হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী হে আমার, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত দেন আপনার কাছের মানুষদেরকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। পরিবার দূরের না কাছের? কি বলেন? পরিবার দূরের না কাছের? আপন সন্তান, আপন ভাই, আপন মা, আপন বোন, আপন স্ত্রী। আজকে সমাজ বিনষ্ট। সমাজের সব নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ বাবা সন্তানকে একটু ডেকে ডেকে বলে না, বাবা শিরক করা যাবে না, আল্লাহর দিকে ধাবিত হও। পরিবারকে কর্তা আর ভালো কর্মের দিকে আহ্বান কম করে। অনেক বাবা তো এমন আছে, কি বলেন হুজুর, ছেলেকে কি এগুলো বলা যায়? শরমের কথা। কিন্তু কোরআন উসুল প্রমাণ করে দিচ্ছেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, চাচাজি আমার, আপনি এগুলো কি করছেন? সম্প্রদায়ের মানুষদেরকে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের ভাইরা, ও আমার গোত্রের মানুষরা, তোমরা কেমন কাজ করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন একমাত্র তাদের ইবাদত করার জন্য। এজন্য পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার পড়েন। আপনারা আমার কথা বুঝতেছেন? কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। কে ঘুমান? আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব আসছেন, একসাথে বসে খাবার খাইছি। আল্লাহ নেক হায়াত দেখ, বলুন আমিন। সত্যের পক্ষে কাজ করার তৌফিক দেখ, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। কোরআন বলে লিআবিহি, তার বাবাকে তিনি বললেন, বাবার নাম হলো আযার। কিন্তু কোরআনুল কারীমের আরেকটি বড় উসুল হলো আল আম কাল আব। চাচা এটা বাবা, চাচা বাবার স্থলাভিষিক্ত। এজন্য চাচাকেও বাবা বলা যায়।
এবং কিছু কিছু অঞ্চলে যেমন সিরাজগঞ্জ অঞ্চলে বড় চাচাকে বলে বড় বাবা, আবার ছোট চাচাকে বলে ছোট বাবা। পয়গম্বর ইব্রাহিম তার চাচাকে ডাক দিলেন লি আবিহি আই লি আম্মিহি, আম্মু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার চাচাজি, আপনি তো হলেন এই সম্প্রদায়ের একজন লিডার, আপনার কথা সবাই মানে। সবার আগে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আসনামান আলিহা। ও চাচা, আপনি যেই মূর্তির পূজা করছেন, আপনি যার ইবাদত করছেন, এটা আপনি অবশ্যই শিরক করতেছেন। আমি ইব্রাহিম বলতেছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। চাচাজি, আপনি যেদিকে ইবাদত করছেন, যাকে সামনে নিয়ে করছেন, আমি তো দেখতেছি আরাকা ওয়া কওমাক। শুধু আপনি না, নেতা হওয়ার কারণে, আপনার কারণে সমস্ত সম্প্রদায়, সমস্ত কওমের সবাই ফি দালালিম মুবিন, স্পষ্ট ধোঁকার মধ্যে পড়ে আছে, স্পষ্ট ভ্রান্তের মধ্যে পড়ে আছে, হেদায়েত শূন্য হয়ে পড়ে আছে। আজ যখন উলামায়ে কেরাম সেম কথাটাই এই জাতির সামনে বলে, ও ভাই সুদের সাথে যুক্ত আছেন, আমি তো দেখতেছি আপনি নিশ্চিত জাহান্নামের পথে আছেন, এই কথার গায়ে লাগায় না, বলে হুজুর কি বুঝে। কিন্তু এই দায়িত্ব তো ইব্রাহিমের পরে ঈসা মুসা পয়গম্বর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসছে। আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আগমন করবেন না। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। কোরআন বলছে খাতামান নবিয়্যিন, আর কোন নবী আসবে না, উনি লেটেস্ট এবং ফার্স্ট এন্ড লাস্ট, যা আছে সব উনি। এজন্য আমাদের দাবি হলো আগামীতে আমরা আশাবাদী যারা এই সংসদে যাবেন, মুসলিম উম্মার পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা বাংলার জমিনে যারা নবীকে সর্বশেষ নবী মানে না, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সংসদ থেকে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আবেদন আছে না নাই? এটা সবার দাবি। এদেশে হিন্দু থাকবে, হিন্দুর পরিচয়ে কোনো সমস্যা নাই, আপনার এলাকায় থাকবে, ঘরের পাশে ঘর, তাকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, বাড়িঘর পুরানো যাবে না। বৌদ্ধ থাকবে বৌদ্ধের পরিচয়ে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু একজন কাদিয়ানী যে নবীকে মানে না, মূলত সে মুশরিক কাফের, কিন্তু সে যদি পরিচয় দেয় আমি মুসলমান, তাহলে এটা সবচেয়ে বড় ধোঁকা। ইসলামে মুশরিক কাফেরের চেয়ে বেশি মারাত্মক হলো মুনাফিক। বেশি মারাত্মক কি? মনে করেন এই বোতলের মধ্যে আছে বিষ, এখন আপনাকে বলতেছে বোতলের মধ্যে আছে পানি, তাহলে আপনি মরা নিশ্চিত। আর যদি বোতলের মধ্যে বিষ আছে, বললো এটার মধ্যে বিষ আছে, তাহলে আপনি জানলেন যে না, এই বোতলটা বিষ আছে, এটা ধরা যাবে না, এটা খাওয়া যাবে না, তাহলে আমার মরার ভয় আছে। কিন্তু আপনি যদি জানেন বোতলের ভিতরে আছে বিষ, কিন্তু বলতেছে পানি, আপনি তো পানি মনে করে খাইলেন আর মরলেন। এজন্য যে কাফের তাকে চিনা যায় এই লোকটা কাফের, বুঝি সে বিরোধিতা করতেই পারে। যে ইহুদি নাসারা খ্রিস্টান, সে বিরোধিতা করবে, নবীকে মানবে না, যেহেতু মানে না, কোরআনকে মানে না, এটা বলো। কিন্তু একজন বলতেছে আমি মুসলমান, আসলে সে মুসলমান না, মুসলমানের কাছে আসে তখন বলে আমি মুসলমান, আবার যখন কাফেরের সাথে যুক্ত হয় তখন সে বলে আমি তো মুসলমানদেরকে ধোঁকা দিছি। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানী সম্প্রদায় হলো এটা। রাসূলকে শেষ নবী মানতে চায় না, তারা বলে নবীর পরেও আরেকজন নবী আসছে, ওই যে ভারতের আহমদনগরে গোলাম শয়তান, এটা গোলাম আহমদ হতে পারে না, গোলাম শয়তান কাদিয়ানী পায়খানায় পড়ে মরছে, এরে তারা শেষ নবী মানে। বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম ভাইরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। নবী রাসূলের দায়িত্বটা উলামায়ে কেরামের উপর দেওয়া হয়েছে। নবীরা যেই দাওয়াতটা দিত, যেমন করে দাওয়াত দিত, এমন করে দাওয়াতটা উলামায়ে কেরাম দিবেন। পয়গম্বর ইব্রাহিম বললেন বাবা
আপনি যাদের পূজা করছেন, যাদের ইবাদত করছেন, ও চাচা, আপনার কারণে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো এক কাজ করতেছে, এটা তো আমি দেখতেছি। আপনারা নিশ্চিত ভাবে আপনারা হেরে যাচ্ছেন, আপনারা জাহান্নামের রাস্তা বলে যাবেন। এই কথা যখন তার চাচাকে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরেও তাদের হুঁশ জ্ঞান ফিরল না। তারা পয়গম্বর ইব্রাহিমকেও দাওয়াত দিলেন, চলো তোমরাও আমাদের ওই মূর্তিগুলোর পূজা শুরু করে দাও। এদেশে এখন খুব বিপদ হয়ে দাঁড়াইছে, জানি না কতটুকু সত্য আর মিথ্যা। গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের নামে আজকে দেখলাম যে ওনার নাকি ব্যাংকের সুদের হিসাব নিকাশ। যদি এটাই হয় তাহলে মোর বিপদ। আদর্শ, আমরা যাদের আদর্শবান, আমাদের রাহবার বিন্দু, সমস্ত জিন্দেগি তালাশ করলেও কোনোদিন সুদের কারবার পাওয়া যাবে। এজন্য বলা হয় সৎসঙ্গটা দরকার। একটা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ, এর সাথে সম্পর্ক থাকা দরকার। এদেশের জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান থেকে শুরু করে জনপুর, সরসিনা, সোনাকান্দা, সিলেটের জমিনে ফুলতলি, এভাবে করে হক পীর মাশায়েখগণের আবাদের এই জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনও দেখি নাই এরা দুনিয়ার মোহে পড়ে কখনো হারামে লিপ্ত হয়েছে। এই আদর্শ আমাদের, এটা ধরে রাখতে হবে, পুঁজি করতে হবে। কিন্তু এছাড়া অনেক দেখছি আমরা, অনেক ভাবে টালমাতাল হয়ে হয় ঘুষ খায়, না হলে সুদ খায়, না হলে জনগণের টাকা মাইরা খায়, না হলে ইট, রাস্তার ইট উঠিয়ে নিয়ে নিজের বাড়ি করে। আছে না নাই? বাস্তবতা। সামনে আমাদেরকে হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যুবকদেরকে বুঝে শুনে আগামীর সময়কে অগ্রগণ্য করতে হবে, কারণ আগামীর এই দেশটা তোমাদের হাতে। এখনো সময় আছে। এখনই যদি যুবকরা সচেতন হয়, প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ইনসাফওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি সমাজে ইফতিজার না হয়ে নারীদের রক্ষক হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের হক না মেরে মানুষের আমানতের পুঁজিদার হয়ে যায়, তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। বলো ঠিক কিনা? আজকে যুবকদেরকে ধোকায় ফেলাতে চায়, এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়, আদর্শ আর চরিত্র নষ্ট করা যাবে না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমাদের ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শ লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে যেমন হাতও তুলতে হয়, প্রয়োজন হলে লাঠিও তুলতে হয়, আবার প্রয়োজন হলে জবান দিয়েও তার প্রতিবাদ করতে হয়, আবার প্রয়োজন হলে জায়নামাজে তাহাজ্জুদে আল্লাহর কদমেও পড়তে হয়। কথা বলো ঠিক কিনা? এটা হলো আমাদের আকাবিরদের আদর্শ। এই আদর্শ যতক্ষণ নিজের মধ্যে বাস্তবায়ন না হবে, এই সমাজ ব্যবস্থারও পরিবর্তন আসবে না, আর এক আল্লাহর ইবাদতের দিকেও রুজু হওয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিম বললেন, চাচা ফিরে আসেন, বরঞ্চ তার সম্প্রদায় তাকে বলল, তুমি আমাদের সাথে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুমিনিন فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্প্রদায় পয়গম্বর ইব্রাহিমকে দাওয়াত দিলেন, চলো আমরা যার গোলামি করি, আমরা যার পূজা করি, তুমিও আমাদের সাথে চলো। পয়গম্বর ইব্রাহিম তাফসীরের মধ্যে আসছে 8 বছরের যুবক, ছোট্ট একটা বালক। কোন কোন বর্ণনায় 8 থেকে 12 কথা আসছে। এই ছোট্ট বালক তিনি যখন রাতের বেলা তার সম্প্রদায় রাতের বেলা তারকার পূজা শুরু করলেন, সবাই তারকাকে পূজা করছেন, পয়গম্বর ইব্রাহিম দেখতেছেন তারকা। দেখে সবার সাথে, ছোট মানুষ তো বের হইছে, কোরআন হুবহু তুলে ধরছে, রাআ কাওকাবা। যখন আকাশে তারকা দেখলেন,
সবাই বলতেছে হাদা রব্বি, সবাই পূজা করতেছে। পয়গম্বর ইব্রাহিম মনে করছে আচ্ছা এটা আমার রব হইতে পারে, কিন্তু পরক্ষণেই তিনি বলতেছে, যেমন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূক্ষ্ম জ্ঞান দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মাহ যদি ভুল কর্মে কোনো কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ভুলকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভুলকে মাফ করে দিতে গিয়ে আল্লাহর ওয়াদা, আল্লাহর অবকাশ এত বেশি 70 বছর অপরাধ করার পরেও যদি বান্দা ফিরে এসে বলে আল্লাহ ভুল করে ফেলছি, বুঝি নাই, আল্লাহ বলে অ্যাকসেপ্টেড ইউর তাওবা, 1 সেকেন্ডে সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহান। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। বলে পয়গম্বর ইব্রাহিম বলতেছেন হাদা রব্বি, ক্বালা হাদা রব্বি, এটাই মনে হয় আমার রব। প্রথম বলে ফেলছে এটা, কিন্তু পরক্ষণে আবার বলতেছে, যখন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পরে তারকা বিদায়, কারণ তারকা তো সব সময় উঠে না, দিনে তারকা দেখা যায়? তারকা কখন উঠে আকাশে বলেন? রাতে। কিন্তু যখন অস্তমিত হয়ে গেছে, এখন পয়গম্বর ইব্রাহিম বলতেছে হায় হায়, ফালাম্মা আফাক, যেটা অস্তমিত হয়ে যায় এটা কেমন করে আমার প্রভু হয়? আল্লাহু আকবার বলেন। এই যে আমরা যে আমাদের হিন্দু ভাইদেরকে বলি, ভাই আপনারা পূজার মধ্যে যার পূজা করলেন, যারে খাওয়াইলেন, যারে পরাইলেন, যারে নাকের কি বলে স্বর্ণের আংটি মুংটি সহ দিলেন, 1000 কোটি টাকা খরচ কইরা, এই 3 দিন পূজা করার পরে এইটারে আবার নিজেরাই পাড়ায় মারতেছে। কথা কয় না? 3 দিন পূজা করার পরে এটাকে নিয়া কোনো পুষ্কুনিতে অথবা কোনো নদীতে অথবা গঙ্গায় অথবা সংগায় যেখানে হোক নিয়া ওনারা নিজেরাই এটারে পানিতে ফেলাইয়া আবার এর উপরে তারাই পারাইতেছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা নির্ভূত কতটা হয়? আমি যাকে আমার হাতে বানাইলাম ওনারে কইলাম তুমি আমার রব, তুমি আমারে খাওয়াইলে খাই, তুমি আমাকে পড়াইলে পড়াই, তুমি আমাকে বাঁচাইলে বাঁচি। 3 দিন এই কথা বলার পরে ওনারে দইরা নিয়ে সুবাইলাম পানিতে। ইচ্ছে বলদার বেকুব পৃথিবীতে হতে পারে? হ্যাঁ কথা বলেন, হতে পারে? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আমি আমার কোন ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে আঘাত করছি না, বোঝানোর জন্য বলতেছি। আপনারা চিন্তা করেন, আমার 2 জন বন্ধু আছে হিন্দু, ক্লাস 1 এবং 2 ওদের সাথে পড়ছি, এখনো ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আর এই অধমের হাতে জীবনে আর কিছু দিয়ে আল্লাহর কাছে মাপ পাবো কিনা জানি না, তবে এই হাতে 5টা হিন্দু মুসলমান হইছে। ওয়ারজু মিন ইনদিল্লাহ, আমি আমার রবের কাছে আশা করি আল্লাহ কিয়ামতের দিন আমল দিয়েও যদি না পার করেন, তাহলে এই যে 5টা ছেলে মুসলমান হইছে এই হাতে, অন্তত এইটা দিয়ে মাপ পাওয়ার একটা আশা আছে না নাই? আল্লাহ এটা বলি না, এই আলোচনার ফাঁকে চলে আসলো, বলার বিষয় না, এগুলো নিয়ে বলার কিছু না। হিন্দু ভাইদেরকে বুঝানোর স্বার্থে বলছি। আমার এই 2 বন্ধু বলে দোস্ত বুঝি তো সব কিছু করার নাই, আমি দাওয়াত দিলে আইসা গরুর গোশত ভালো করে খাই। আল্লাহ আমার আবারও দাওয়াত দেয়, ওদের বিয়েতেও দাওয়াত দিছে, ডোন্ট ওয়ারি, তুই টেনশন করিস না, বিয়েতে তোর জন্য স্পেশাল থাকবে, তুই এখন বক্তা মানুষ। বন্ধু তো বন্ধু হলে তো বন্ধুর কথা অন্যরকম থাকে না, একেবারে বোজন ফ্রেন্ড যাকে বলা হয়, খুব কাছে। তা আমি বলতেছি তোদের জন্য গত 26 বছর অপেক্ষা করতেছি, কবে বলবি কালিমা? কালিমা তো ডেলি কই লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পরে কিন্তু আসলে বিল ইতিকাদ আসে না এখন। কিন্তু আশা আসতেও তো পারে, আশা ছাড়া যায় না, আশা রাখতে হয়। আল্লাহু আকবার। তো বলছিলাম পয়গম্বর ইব্রাহিম প্রথম বলতেছে যে আমার একটু ভুল হয়ে গেছিল, মিস্টেক হয়েছিল, ক্বালা হাদা রব্বি, না জানি এটাই আমার রব। কিন্তু কোরআন বলে ইব্রাহিম আবার বলছেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কই যেটা অস্তমিত হয়ে যায় এটাকে কেমন করে আমার রব মানতে পারি? না না, আমি এটাকে ভালোবাসি না, আমার রবও মানি না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ক্ষমতার রাজত্ব ডোনাল্ড ট্রাম্প সব ভাইঙ্গা চুরে চুরমার করতেছে, কিন্তু সামনে 2 বছর পরে গেলে ক্ষমতা থেকে নামা ছাড়া কোনো উপায়। এর আগের পিওটা নামছে, পরের পিওটে জো বাইডেন এসে তার বিরুদ্ধে মামলা দিছে প্রেমিকার সাথে অশালীন কাজের জন্য। ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
বলে দুনিয়ার সব মানুষের ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, চাওয়া ক্ষণস্থায়ী, মানুষের যা কিছু আছে এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যাকে রব মানি, আমার যিনি রব, আমার কাছ থেকে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, আমি যার কাছে চাইতে পারি এমন একজনের কাছেই তো চাওয়া দরকার, যার কোনো অভাব নাই, যার কাছে কিছুর অভাব নাই, যিনি কারো কাছে চায় না। আর আমরা চাই দুনিয়ায় মানুষের কাছে, দৌড় মেরে যাই তার কাছে, ভাই দেন, ওমা উনি তো আরেক চানেওয়ালা। ঘটনা মনে পড়ছে একটা, শুনবেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 149 হিজরিতে জন্ম, যতটুকু মনে পড়তেছে, বাদশা হারুনুর রশিদ, খুব প্রিয় বাদশা এবং আল্লাহর খুব ইবাদতওয়ালা বাদশা। এবং বাদশা হারুনুর রশিদের যে স্ত্রী ছিল জুবাইদা রাহিমাহুল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বড় আবেদা ছিলেন। নাহরে জুবাইদা তিনি মিশর থেকে, বাগদাদ থেকে হাজিদের জন্য সেই আরাফার ময়দান পর্যন্ত করে দিয়েছেন। আজ থেকে কত বছর আগে যে হাজিদের পানি লাগবে, বাগদাদ শহর থেকে একটা ড্রেন করে দিয়েছেন আরাফার ময়দান পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি কি খেদমত করি আর কয় টাকা দিই? ওই যুগে বাগদাদ থেকে আরাফা পর্যন্ত একটা ড্রেন, ইটা মাটি সুরকি দিয়ে করা, চারটিখানি কথা। তো এই বাদশা হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে সব সময় দুইজন ফকির বসে থাকতো। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনি দানবীর ছিলেন, কখনো খোটা দিতেন না, ভালো মানুষ। তো তিনি প্রতিদিন যখন রাজপ্রাসাদ থেকে বের হতেন রাজ্যের কাজে, এই যাওয়ার সময় দুই ফকিরকে 2 দিরহাম করে দিয়ে যাইতেন। বর্তমান বাজার মূল্য মিনিমাম 3000 টাকা। কত হাজার? ওই সময় 1 দিনার এটা স্বর্ণের ছিল, স্বর্ণের। ধরেন আমাদের দেশে 1 টাকা বা 5 টাকার কয়েন আছে না, এরকম একটা দিনার এটা ছিল স্বর্ণ। ওই সময় পরিমাপ হতো স্বর্ণ দিয়ে। তো এই 2টা করে দিয়ে যাইতেন। এরপরে তৈরি হতো রূপা দিয়ে, 2টা করে দিয়ে যেতেন, দিনার যেটাকে বলা হয়। তো মিনিমাম যদি রূপারটাও ধরি, তাহলে রূপা এখন 1500 টাকা, মিনিমাম 3000 টাকা প্রতিদিন দিতেন। খুব ভালো। তো দুইজনের মধ্যে একজন মনে করছে খলিফা নিজের থেকে 2টা করে দেয়, একটা কাজ করি, একদিন একটু খলিফার বাড়ির ভিতরে যায় যদি আমার দুঃখটা প্রকাশ করতে পারি, তাইলে অবশ্যই খলিফা হয়তো আরেকটু বাড়াইয়াই দিবে। যা চিন্তা করছে গেছে, দারোয়ানকে ম্যানেজ করে গেছে, ভাই আমার একটু যাওয়া লাগবে। খলিফা কোথায়? বলতেছে উনি তো এখন রাজপ্রাসাদে নাই। বলে কোথায়? বলে এখন ওনাকে পাইলে আপনি মসজিদে পাবেন। তো ভিক্ষুক মসজিদে যায়, দেখে খলিফা হারুনুর রশিদ উনি মসজিদের এক কোনায় গিয়ে 2 হাত তুলে হাউমাউ করে কান্না করতেছে আল্লাহর কাছে। ভিক্ষুক এই হালত দেখে বড় অবাক। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো 1 হাত বাড়িয়ে খলিফার কাছে চাই, আহারে এই খলিফা দেখি আমার চেয়ে বড় ভিক্ষুক। আমি খলিফার কাছে 1 হাতে চাই, আর খলিফা উপরে 2টা হাত তুলে শিশুর মতো কান্না করে চায়। ভিক্ষুক চিন্তা করলেন, তাহলে আর তার কাছে কেন? সে তো আমার চেয়ে বড় ভিক্ষুক, আমি আর তার কাছে চাবো না, আমি চাবো আমার ওই আল্লাহর কাছে, যার কাছে খলিফা নিজে চায়। সিদ্ধান্ত নিয়ে বের হয়ে চলে আসলেন। এবার এসে ওই প্রতিদিনের মতো রাজার বাড়ির সামনে, গেটের সামনে আর বসে না। ওই ভিক্ষুক, যেই ভিক্ষুক আল্লাহর কাছে চাওয়ার স্বপ্ন দেখেছেন, আশা করেছেন, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এমন বাদশা যিনি দান করার পরেও খোটা দেন না, তার কাছেও আর চাবেন না। এবার আর একসাথে রাজার বাড়ির সামনে না বসে একটু পিঠটা উল্টা দিকে করে, রাজার বাড়িটাকে উল্টা দিকে দিয়ে ওই ভিক্ষুক ওজিফা শুরু করে দিয়েছে। 2 জনের মধ্যে একজন আজকে আর রাজার দিকে মুখ নাই, অপর পাশে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আর খলিফার দিকে পিঠ দিয়ে বসে আছেন। এবার একজন ভিক্ষুক গেটের সামনে বসা খলিফা হারুনুর রশিদ প্রশ্ন করলেন, আরেকজন কোথায়? বলে রাজামশাই, উনি আপনার কাছে আর চাবেন না। কি বলছে? পরেরটা আর কয় না। আমাদের দেশের হলুদ সাংবাদিক আছে, তারা সংবাদ মাধ্যম প্রচার করতে গিয়ে সংবাদের অর্ধেক বলে
বাকি আর বলে না। আছে না নাই? আয় জোরে বলো, আছে না নাই? বড় অবাক হলাম। শহীদ শরীফ উসমান হাদি যখন গুলি খাইলো, পরের দিন প্রথম আলো সংবাদ করেছে জুলাই যুদ্ধানি হতো। প্রথম আলোর সংবাদ ছিল এরকম যে তফসিল ঘোষণার পরে গুলিবিদ্ধ, মানে আর কিছু না, নাম ঠিকানা বাড়ি ঘর কেউ কিছু। তো রাজার সামনে ভিক্ষুক, বেশি বললে তো আবার আমাদের দেশে অনেক দোষ। প্রথম আলোকে বলেন কেন, ডেইলি স্টারকে বলেন কেন, কিন্তু এদেশের স্বাধীনতা নিয়ে যারা খেল তামাশা করে তাদের বিরুদ্ধে বলতে হবে না? বলেন। এদেশের একটা ছোট্ট শিশুও তার স্বাধীনতাকে ভালোবাসে। স্বাধীনতাকে বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করার কোনো ইচ্ছা এদেশের সামান্য একটা, যে শিশুটা জন্ম নিছে আজকে, ওরও নাই। হয়তো ও মুখে বলতে পারে না। আল্লাহ আমাদের এই স্বাধীন দেশকে হেফাজত করুক, বলুন আমিন। যোগ্য একজন নেতার হাতে এই দেশকে সংরক্ষিত করুক, বলুন আমিন। তো রাজা মশাইয়ের কাছে পরের কথা আর বলে না যে আপনার কাছে চাইবে না, আল্লাহর কাছে চাবে, এই কথা আর বলে না। বলে উনি বলছে আপনার কাছে আর চাবে না। রাজার একটু খারাপ লাগছে, কিরে, মনে করেন চেয়ারম্যান সাহেব আপনাকে এলাকার, উনি সবসময় একটা কিছু মানুষ আছে না যাদেরকে অলওয়েজ দেয়, প্রকাশও করে না। সমাজে সবসময় কিছু মানুষ থাকে। এখন হুট করে ওখান থেকে একজনে বলতেছে যে আমি আর চেয়ারম্যানের কাছে চাবো না, কোনো কারণ নাই, কথা নাই, বাতি নাই, মানে একটু খারাপ লাগতে পারে। কিরে, গত 3 বছর যেই মানুষটাকে এত আদর করলাম, ভালোবাসলাম, ওর কাছে দাঁড়াইলাম, পাশে দাঁড়াইলাম, আমি তো ওকে বকা দেই নাই, হঠাৎ করে কথা নাই, বাতি নাই, ও এরকম করলো কেন? এখন রাজা মশাইয়ের একটু রাগ হয়েছে। হ্যাঁ, আমার কাছে আর চাবে না, আমি তো দিয়ে খোটাও দেই না, তাইলে ও চাবে কার কাছে? এটা বলে না। কয় ঠিক আছে। পরের দিন থেকে রাজা মশাই চিন্তা করছে, যেহেতু আমার কাছে চাবে না, তাইলে ওরে বুঝাবো। ওই চাটুকার যেই ভিক্ষুক, এরে এবার রাজা মশাই প্রতিদিন 2 দিরহামের সাথে একটা করে মুরগি তাজা একেবারে ভুনা করে, রান্না করে, ফ্রাই, আমাদের দেশে মুরগির ফ্রাই আছে না, যুবকরা খান, এটা করে, এটারে একদম, এটার মোরল খুব ভালো প্র্যাকটিস করে, ওইটার ভিতরে স্বর্ণের একটা করে টুকরা ঢুকাইয়া প্রতিদিন এই ওর জন্য নিয়ে আসে 2টা করে মুরগি। এখন এই ভিক্ষুক প্রতিদিন 2 দিরহামও পায়, আবার মুরগি একটাও পায়। আর রাজা মশাই চিন্তা করছে যে ঠিক আছে, ও আমার কাছে চাবে না, যেমন তা হোক, ওরে 2 দিরহাম দিতাম, ওইটা দিয়ে যাই, কারণ আমি তো দান করব, আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। এই যে আমাদের লতিফি হেন কোটি কোটি টাকা দেয়, এদেশে তো 3 টাকা দিয়া, ফটো মেশিন দিয়া, 500 ক্যামেরা ডাইকা কয় ছবি তুলো, কথা কয় না। বন্যা কবলিত এলাকা, চাইলের বস্তা নিচে একটা, শীতের সময় সব মিলে কম্বল নিচে 5টা, ক্যামেরা নিচে 500। আছে না নাই? আর সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি যে খেদমতের ফিরিস্তি, বড় সাহেবের যে খেদমতের ফিরিস্তি, একটা আলোচনায় আমি শুনতেছিলাম, আমাদের আহমদ হাসান শাহনশাহ হুজুর বলতেছিলেন মাদ্দাজিল্লাহুল আলী, যে উনি এক একটা করে রাস্তা বের করে, যে চিন্তা করছে, আচ্ছা সিলাইয়ের উপরে, মানে মানুষকে, এলাকার মা বোনদেরকে সিলাই করতে যে কি ডোনেট করা যায়, চিন্তা করা যায়, যেগুলো আপনার আমার মধ্যে যেমন আসেই না, চিন্তাই করা যায় না, যে মানুষের অভাব মোচন করতে গিয়ে কি কি করা যায়। আচ্ছা, মহল্লায় একটা পাম্প বসায় দেওয়া যায়, মহল্লায় কি কি করা যায়, এই যে ছোট চিন্তা থেকে খেদমত, কিন্তু কোনোদিন প্রকাশ করে এরা করে কার জন্য? বলেন, জোরে বলতে হবে, কার জন্য? তো খলিফা মনে করছে আমি আমার কাজ দান করে আল্লাহরে খুশি করব, পরে 2 দিরহাম দিয়ে যাই। তো রাস্তার উপরে যেটা বসা, আর রাজার কাছে চায় না, ওরও দেয় 2 দিরহাম। কিছুদিন যাওয়ার পরে এখন আর দেখে ওই রাজার কাছে যেটা চাবে না, এটা বসা নাই রাস্তা। এবার রাজা যেটাকে প্রতিদিন একটা করে মুরগি, আর ওই মুরগির মধ্যে স্বর্ণের একটা করে টুকরা দিত, এটারে জিজ্ঞাসা করতেছে, কিরে ওই ভিক্ষুক গেছে কই? কেন রাজা মশাই আপনি জানেন না? ও আর এখন ভিক্ষা করে না, ও এখন বাগদাদের সবচেয়ে বড় সওদাগর, ওর বিশাল জাহাজ আছে। সুবহানাল্লাহ। এখন রাজার তো মাথায় ধরছে, কিরে বলতেছে, তাই তুমি বড় লোক হইতে পারো নাই? তো রাজা মশাইকে ভিক্ষুক, চাটুকার ভিক্ষুক বলতেছে, কেমনে আমি বড় লোক হব? আপনি তো ওরও 2 টাকা দেন, আমারও 2 টাকা দেন, আর কয়েকদিন ধরে আমারে 2 টাকার লগে দেখি একটা পোড়া মুরগি দেন, এই মুরগি দিয়ে আমি কি করবো? আমার তো দরকার টাকা।
তো বলছে তো ওটা কি করছোস? এই জন্য রাজামশাই প্রতিদিন আমি ওই মুরগিটা ওর কাছে 2টা মুরগি 2 দিরহামে বিক্রি করে আমি টাকাটা নিতাম, আমার খুব টাকা দরকার, এই জন্য। এখন রাজামশাই দিছে মাথায় হাত, কি রে বড়লোক বানাইতে চাইলাম আমি তোরে, কিন্তু বড়লোক হইল কে? যে দুনিয়াকে ফেলে দুনিয়ার মানুষের কাছে চাওয়া ছেড়ে দুনিয়ার রাজত্বের কাছে নত হওয়া ছেড়ে চাইছে কার কাছে বলেন? আয় জোরে বলেন কার কাছে?